জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। আমরা আজকে আলোচনা করব অপর একাদশী মাহাত্ম্য। 23শে মে শুক্রবার। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? দয়া করে একথা আমাকে বলুন, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। জয় রাধে, জয় নিতাই, জয় সীতানাথ। জয় শ্রী রাধে। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুণ্যদানকারী পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রতে পালনে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজনে বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে তাও মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকরের রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগে স্নান যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল লাভ হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় এবং সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে তা অনায়াসেই লাভ হয়ে যায়। বলো না গো নিতাই, গৌর হইব। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। শ্রী শ্রী অপর একাদশী ব্রত কি জয়, জয় জয় শ্রী রাধে।